হাই কেমন আছো, তুমি কি ভালো আছো? অনেক ভালো আছি। এই তাসনিম আনিকার এই এন্ট্রিকে বলে হট এন্ট্রি। হট এন্ট্রি মানে হট কেউ এন্ট্রি নিলে যেমনটাই টক মিষ্টি ঝাল। ওকে, ও লাইভ কেমন যাচ্ছে? টক মিষ্টি নাকি ঝাল? ঝাল। ঝাল মানে কেন কেন ঝাল যাচ্ছে কেন? কারণ হচ্ছে গিয়ে খুব শো এর মধ্যে আছি, ইভেন্টের মধ্যে আছি, ওকে, এবং সারাক্ষণই দৌড়াদৌড়ি, কখনো কক্সবাজার, কখনো নওগাঁ, কখনো ঢাকা, কখনো চিটাগং, এই চলছে আমার। মানে স্টেজে কে বেশি অস্থির থাকে, তাসনিম আনিকা নাকি দর্শক? প্রতিযোগিতা চলে, এটা একটা কম্পিটিশন চলে। সত্যি কথা বলতে আমার সাথে আমার দর্শক একদম তাল মিলিয়ে অস্থিরতার ভরপুর। আমার সমদ ভাই আছে, বিখ্যাত মানুষ। তো সমদ ভাইয়ের ওয়াইফ ভাবি বলছে, এই শোনো, তুমি আর আমি এখন লুকোচুরি খেলবো, আমি পালাবো, যদি তুমি আমাকে খুঁজে পাও তাহলে শপিং করতে নিয়ে যাবো। ডান। তো ভাই তো বলছে, তোমারে তো আমি জীবনে খুঁজে পাবো না। ভাই বলছে, ওরকম করতেছে কেন? আমি তো খাটের নিচেই পালাবো। তো আপনার একটা বিখ্যাত গান, পালাবি কোথায়? পালাবি কোথায়? সে কোথায় পালালো, খুঁজে পেয়েছেন? তাকে আসলে খুঁজে পাইনি। যে পালিয়ে গেছে সে তো পালিয়েই গেছে, খুঁজে আর পাওয়া যায়নি। তবে নেক্সট টাইম যে আসবে তাকে আর পালাতে দেওয়া যাবে না, তার আগে তাকে থ্রেট দিয়ে ফেলতে হবে যে পালাবি কোথায়। এই নিউজটা আমরা সবাই জানি। তাসনিম আনিকার সাথে কেউ একজন হ্যান্ডশেক করে সে বলেছে যে আমি আর কোনোদিন হাত ধরবো না। ও ইউ রিমেম্বার? সত্যি তো, ঘটনা সত্যি। এটা হয়েছে। এখন বুঝতে পারছি না যে ওই হাতটা কোন কোন কাজে ইউজ হয়েছে। অনেক স্টেজ প্রোগ্রামে আপনার সঙ্গে আমার দেখা হয়েছে, অনেক। সব জায়গায় ক্রাউড মানে মাতানো যদি বলি পারফর্মার তাসনিম আনিকা। এমন কি কখনো হয়েছে যে আপনি ক্রাউডের আচরণে বা তাদের কোনো টেন্স বা আপনি ফেড আপ হয়েছে যে এরকম ক্রাউড কখনো পাননি? এরকম হয়েছে কখনো? ক্রাউড সবসময় কেন যেন আমি খুব লাকি যে খুব বেস্ট ক্রাউড পেয়েছি। মাঝে মাঝে হয় না যে ক্রাউডের মধ্যে দু একজন একটু অ্যানয়িং থাকে, লাইক ওরা এমন কিছু অ্যাক্টিভিটিস করে বা এমন একটি সে ভঙ্গিমা আপনাকে দেখাবে যে আপনি স্টেজের মধ্যে কিন্তু সেটাই আপনার চোখে পড়বে। কারণ সবাই যখন একরকম করে পারফর্ম করছে, সবাই মজা করছে, নাচানাচি করছে, সো তখন একটা মানুষের প্রতি কিন্তু আপনার চোখটা থাকে যে সে একটু ডিফারেন্ট আচরণ করছে। সো ওইটা খুবই ডিস্টার্বিং, এবং এটা মোস্ট অফ দ্য টাইম আমার সাথে দুই একটা শোতে হয়েছে। এমনও হয়েছে স্টেজ থেকে আমি পারফর্ম করছি, মজা করছি, তো একটা লোকের একটু অ্যাটিটিউডটা একটু ডিফারেন্ট ছিল, আমি স্টেজ থেকে বলছি এই লোকটা এখান থেকে সরান। ঠিক আছে, সো এটা হ্যাপেন। অফিসের একটা রুমে তো নতুন দুজন গেস্ট আসছে, তো একজন সিগারেট ধরাবে, তো আরেকজন বলছে ধরাস না, ওই যে লেখা নো স্মোকিং। নো স্মোকিং। তো সে বললো না ধরাবো, কারণ এখানে আবার তো অ্যাস্ট্রে দাও। তো অফিসের এক স্টাফ এসছে, তো আসার পর ওনাকে বলছে যে আচ্ছা এখানে সিগারেট ধরানো যাবে কিনা। রাইট। বলে দেখছেন না এখানে নো স্মোকিং লেখা? বলে কিন্তু এখানে তো আবার অ্যাস্ট্রে রাখা। তো অ্যাস্ট্রে তাহলে রাখা গেল? বলছে ভাইজান সবাই তো আর ওই নো স্মোকিং এর মানে জানে না, ইংলিশ পড়তে পারে না, তো ওরা যেন মেঝে নোংরা না করে তার জন্য আবার অ্যাস্ট্রে দাও না। আপনার গান যারা বোঝে না, যে স্টেজে গান করছেন গানের রিদম বুঝে না, তাদের জন্য বিকল্প কি ব্যবস্থা? আমি স্টেজে অনেক ধরনের অ্যাক্টিভিটিস করি, আমি অনেক নাচানাচি করে, তাহলে গান না বুঝলে নাচতে বুঝবে, রিদম বুঝবে, মিউজিক বুঝবে। আমার জীবনে প্রথম যখন স্টেজে গান করলাম আমাকে 1000 টাকা দিয়েছে। ভাগ্যিস ডিম মারে নাই, তাও টাকা দিয়েছে, আমি এটা অনার ফিল করলাম। টাকা দিয়েছে গান শোনার জন্য না, গাওয়ার জন্য না, আমার জন্য। কারণ আমি আপনার সাথে শো করেছি রনি ভাই, তবে আপনি এত খারাপ গান না। কোনো একটা লোক ততটাও ভালো না যতটা তার মা তাকে মনে করে, আবার ততটাও খারাপ না যতটা তার বউ তাকে মনে করে। হ্যাঁ সত্যি। তো আমি ততটাও ভালো গাই না যতটা আপনি বলছেন, আবার ততটাও খারাপ গাই না যতটা দর্শক ভাবছে।